ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গতকাল আমি আলোচনা করেছিলাম লুসেন্ট বায়োলজি চ্যাপ্টার 2 মাইক্রো অর্গানিজম থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আজ আলোচনা করব পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। তো শুরু করা যাক আজকের কোশ্চেনগুলি। কোশ্চেন 51, পবিত্র গঙ্গা নদীর জলে কিসের উপস্থিতির কারণে জলটি বিশুদ্ধ? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের উপস্থিতির কারণে গঙ্গার জলটি বিশুদ্ধ। কোশ্চেন 52, ভাইরাস জীবিত এই ধারণাটিকে সমর্থন করে কী কারণে? যে তারা অপশন করবো এখানে নিজেদেরকে গুণ করতে পারে বা নিজেদেরকে গুণ করে, দ্বিগুণ করে, সেক্ষেত্রে আমরা ভাইরাসকে জীবিত বলি। কোশ্চেন 53, ব্যাসিলাস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার কারণে নিচের কোন রোগটি হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, ইনফ্লুয়েঞ্জা। তাহলে ব্যাসিলাস হিমোফিলাসের কারণে ইনফ্লুয়েঞ্জা রোগটি হয়। সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, বোথ এ অ্যান্ড বি, 1 অ্যান্ড 2। তাহলে 1 এবং 2 উভয় সত্য। ব্যাকটেরিয়ার সবসময় একটি একক ক্রোমোজোম আছে এবং ব্যাকটেরিয়া ক্রোমোজোম বৃত্তাকার। তাহলে দুটো উত্তরে আমাদের এখানে মানে দুটো বিবৃতি এখানে সঠিক। কোশ্চেন 55, ভাইরাসগুলি পরজীবী, তাদের ডিএনএ আরএনএ আছে কিন্তু তারা স্ফটিক হয়ে যেতে পারে এবং শ্বাস প্রশ্বাসের অভাব রয়েছে, এইভাবে তাদের কী হিসাবে বিবেচনা করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, জীবিত এবং নির্জীব উভয় উপকরণ। চরিত্র বলছে ভাইরাসকে নির্জীব চরিত্র বলা হয়, এর কারণটা কি? তাহলে এখানে অপশন করব অপশন এ, এটি অনেক বছর ধরে স্ফটিক হতে পারে, এই কারণে ভাইরাসকে নির্জীব চরিত্র বলে ধরা হয়। কোশ্চেন 57, এইডস রোগ কিসের কারণে হয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ভাইরাস। কোশ্চেন 58, এইচআইভি এর সাথে সম্পর্কিত নিচের কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, এইডস। তাহলে এইচআইভির সঙ্গে সম্পর্কিত এইডস রোগটি। কোশ্চেন 59, পোলিওর নৈমিত্তিক জীব কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, একটি ভাইরাস। কোশ্চেন 60, নিচের কোন সিম্বিওটিক অ্যাসোসিয়েশন লাইকেন গঠন করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, একটি শ্যাওলা এবং একটি ছত্রাক। তাহলে একটি শ্যাওলা এবং একটি ছত্রাক সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন লাইকেন গঠন করে। কোশ্চেন 61, এইচআইভি ভাইরাস কাকে ধ্বংস করে? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, টি ফর লিম্ফোসাইট। কোশ্চেন 62, এইচআইভি দ্বারা সৃষ্ট রোগ কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, অর্জিত ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কোশ্চেন 63, এইডস ভাইরাসে কী রয়েছে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, একক আটকে থাকা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। বিস্তার হয় কারো দ্বারা? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, যৌন যোগাযোগের মাধ্যমে এইডস রোগটি বিস্তার হয়। কোশ্চেন 65, ভাইরাস গঠিত হয় কী দ্বারা? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা ভাইরাস গঠিত হয়। কোশ্চেন 66, এসএআরসি একটি কী? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। কোশ্চেন 67, কোন সংক্রামক এর কারণে স্মল পক্স রোগটি হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ভাইরাস। তাহলে স্মল পক্স রোগটি হয় কিসের কারণে? ভাইরাসের কারণে। কোশ্চেন 68, মল পদার্থ দ্বারা জীবাণুর বিস্তারের প্রেক্ষাপটে এফ ডায়াগ্রামে নিচের কোনটি চিত্রিত নয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ফাঙ্গি বা ছত্রাক। কোশ্চেন 69, কিসের কারণে পশুর পা ও মুখের রোগ হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভাইরাস। তাহলে পশুর পা ও মুখের রোগ হয় কিসের কারণে? ভাইরাসের কারণে। কোশ্চেন 70, তামাকের মোজাইক রোগ কিসের কারণে হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ভাইরাস। কিসের দ্বারা? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ব্যাকটেরিয়া। তাহলে অ্যানথ্রাক্স রোগ হয় কিসের দ্বারা? ব্যাকটেরিয়া দ্বারা। কোশ্চেন 72, অ্যামিবা তার খাদ্য অর্জন করে কিসের আয়ের মাধ্যমে বা কিসের মাধ্যমে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসের মাধ্যমে অ্যামিবা তার খাদ্য অর্জন করে। কোশ্চেন 73, কোন ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রেটে রূপান্তরিত করে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, নাইট্রোব্যাক্টর। কোশ্চেন 74, এখানে ভুল হয়েছে, 74,
বলছে আর্কি ব্যাকটেরিয়া হলো একটি কি, তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, প্রাচীনতম পরিচিত একটি জীব, যেটি আর্কিওব্যাক্টর নামে পরিচিত। কোশ্চেন 75, ব্যাকটেরিয়ায় কি থাকে না, তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, মাইটোকন্ড্রিয়া। তাহলে ব্যাকটেরিয়ায় কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। কোশ্চেন 76, H1N1 ভাইরাসে মাঝে মাঝে নিচের কোন রোগের উল্লেখ করা হয় এবং সেটি সংবাদে উল্লেখ করা হয়, তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, সোয়াইন ফ্লু। কোশ্চেন 77, কোন ব্যাকটেরিয়া যা সাধারণত মানুষের অন্ত্রে বসবাস করে, তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি। কোশ্চেন 78, দুটি ব্যাকটেরিয়া জেনেটিক প্রকৌশল পরীক্ষায় খুব দরকারি বলে পাওয়া যায়, তো সেই দুটি আমাদের নির্বাচন করতে হবে, এখান থেকে কোনটি সঠিক হবে, তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি। কোশ্চেন 79, ব্যাকটেরিয়া প্লাজমিড একটি কি, ব্যাকটেরিয়া প্লাজমিড হলো একটি, এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, অতিরিক্ত ক্রোমোসোমাল উপাদান। কোশ্চেন 80, শৈবালের কোষ প্রাচীর গঠিত কি দ্বারা, এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, সেলুলোজ। তাহলে শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। কোশ্চেন 81, হাইড্রার সেক্রেটরি কোষে কোন সিম্বায়োটিক শৈবাল পাওয়া যায়, তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ইউক্লোরেলা। কোশ্চেন 82, মাইক্রোবিয়াল টাইপ কালচার কালেকশন সেন্টার কোথায় অবস্থিত, এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, চণ্ডীগড়। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না, কারণ তাহলে এই ধরনের নোটিফিকেশন সকলের আগে তোমাদের কাছে অবশ্যই আগে পৌঁছে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি অন্য ভিডিওকে সঙ্গে নিয়ে। সকলে সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।